আপনারা সবাই জানেন যে সারা দেশে আমাদের অপারেশন ডেভিল হান্ট চলছে। সেই ধারাবাহিকতায় আমাদের এখানে এই অপারেশন চলছে। সো আমরা গতকালকে আপনারা জানেন আমাদের এখানে 40 জন অ্যারেস্ট ছিল, আর এই গত রাতে আমরা অ্যারেস্ট করেছি আরো 21 জন। টোটাল তাহলে গত 2 দিনে আমাদের এখানে 61 জন গ্রেফতার হয়েছে। বিভিন্ন অপারেশন ডেভিল হান্টের আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যের ভিত্তিতে এই 61 জন গ্রেফতার হয়েছেন। আপনারা সবাই জানেন যে গতকালকে আমাদের এখানে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক এমপি চয়ন ইসলাম উনি এখানে আত্মগোপন করেছিলেন। আমরা গোপন তথ্যের ভিত্তিতে ওনাকে আমরা গ্রেফতার করেছি। ওনার বিরুদ্ধে সিরাজগঞ্জে একাধিক মামলা রয়েছে। আমরা ওনাকে এখন সিরাজগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করব, সেখানে তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন। আমরা আমাদের গোয়েন্দা দল, আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা এই ওনাকে পেয়েছি। একই সাথে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান আছে। আমাদের গোয়েন্দা এরকম কোনো গোয়েন্দা তথ্য যদি আমরা পাই, সে অনুযায়ী আমরা আমাদের পরবর্তী অপারেশন কার্যক্রম পরিচালনা করব। ওনার ওয়াইফও আসছেন ওনার সাথে দেখা করতে, হয়তো বিভিন্ন এতে নিয়ে আসছেন ওষুধ। এখন সিরাজগঞ্জ জেলা পুলিশের সাথে আলাপ করে আমরা সেটা পরবর্তী সিদ্ধান্ত নিব। অপারেশন ডেভিল হান্ট যেটি শুরু হয়েছে, সেটি আসলে কোনো ভিআইপিকে গ্রেপ্তার করার জন্য নয়, সেটি আসলে দেশের মানুষকে শান্তিতে রাখার জন্য। প্রথম এই কথাটি আপনাদের বুঝতে হবে। এই গাজীপুরে যে ঘটনাটি ঘটলো, এতজনকে কুপিয়ে মারা, কুপিয়ে জখম করা, এটি আসলে খুবই দুঃখজনক। এতে করে সমাজের মধ্যে একটি ভীতি সৃষ্টি হয়, ফেয়ার অফ ক্রাইম সৃষ্টি হয়, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগে। আমরা পুলিশ থাকতে মানুষ যদি নিরাপত্তাহীনতায় ভুগে, সেটি পুলিশের জন্য ব্যর্থতায় প্রমাণিত হয়। আমরা এটিকে ব্যর্থ হইতে দিতে পারি না। কোনোভাবে পুলিশ ব্যর্থ হলে একটি রাষ্ট্র ব্যর্থ হয়ে যায়। তাই আমরা একেবারেই এটির প্রতি জিরো টলারেন্স থাকতে চাই এবং আমরা যথাযথ ব্যবস্থা নিতে চাই। সেই উদ্দেশ্যেই যারা এই কাজটি করছে, যারা এই কাজটি পরিকল্পনা করছে, তাদেরকে আইনের আওতায় আনতে চাই। আইনের আওতায় আনতে গিয়ে আজকে আমরা 79 জনকে গ্রেপ্তার করেছি, যারা সমাজকে বিশৃঙ্খলা করছে, যারা এরকম মানুষকে জখম করছে, যারা ছিনতাই করছে, যারা সমাজকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এরই মাধ্যমে আমরা সমাজের মানুষকে শান্তি দিতে চাই এবং ফেয়ার অফ ক্রাইম থেকে মানুষকে স্বস্তি দিতে চাই। আপনি জানেন কিছুদিন আগে জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের মাধ্যমে যে পতি সরকার পতন হয়েছে, তাতে করে তারাই তো আজকে দেশকে অস্থিতিশীল করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যারা কোনো যেই রাজনৈতিক ব্যানারই হোক না কেন, যেই জনগোষ্ঠীর ব্যানারই হোক না কেন, এটি আওয়ামী লীগকে আমরা বলতে চাই না। যারা এই দেশকে অস্থিতিশীল করবে, যারা জনগণকে ঘুমাতে দিতে চায় না, যারা জনগণকে অস্থিতিশীল করতে চায়, হুমকি দিতে চায়, তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এটি কোনো দলের না, এটি কোনো আওয়ামী লীগের না, অন্য কোনো দল না। এটি যারা জনগণকে হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। যদি যুব মহিলা লীগের কেউ যদি এই জিনিসের সাথে জড়িত থাকে, হুমকি ধামকির সাথে জড়িত থাকে, সন্ত্রাসের সাথে জড়িত থাকে, উনি তো আর আইনের ঊর্ধ্বে না। ওনাকে অবশ্যই আইনের মধ্যে আনতে হবে।